হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিভিয়াস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, আর যেটা আমার মনে পড়ছে না এখন, আর এখন বাজে 2:30। তো আমি এখন একটা ব্লগ শুরু করলাম, এমনি মনে হলো শুরু করলাম। সেরকম স্পেশাল সেরকম কিছু না, নর্মাল যেরকম ব্লগ হয় সেরকমই ব্লগ। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, আর ব্লগটা দেখতে একটু স্কিপ না করে দেখো, এটাই বলবো। আর এখন বাজে 2:30, মা বেরিয়ে গেছে দক্ষিণেশ্বরে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না কেন ঠিক মানে গেলাম না। তো যাই হোক, এখানে আমি দেখছি হচ্ছে চক দি ইন্ডিয়া। আর আজকে হচ্ছে তোমার, ও হ্যাঁ, ডেটটা আজকে আমি এরকম হঠাৎ করে মনে পড়লো, আজকে 14 তারিখ। কারণ কালকে 13 তারিখ ছিল, আর কালকে তো যেটা হলো আমাদের মেসি এসেছিলো, সবাই আশা করছি জানো। আর এই জন্য হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, 13 তারিখ তো মেসি এসেছিলো, তো আজকে হচ্ছে মানে ওটা শনিবার ছিল, আজকে রবিবার, মানে 14 তারিখ। ডে মানে অনেকেরই তোমাদের আশা করছি এরকম আমার মতো হয়, মানে ডেটটা মনে থাকে না। ঠিক আছে, তো যাই হোক, নট আ বিগ ডিল। এবার হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি তোমার কখন, উঠেছি বেশ অনেকক্ষণই, ওই একটা 1:45 হবে। তারপরে খেলাম, মা খেতে দিল, মা খেয়ে বেরিয়ে গেল। আমার যার কথা ছিল যাইনি বলে একটুখানি অনেকটাই রেগে গেছে। তো আর এই জন্য রেগে গিয়ে বলে গেছে যে বাড়িতে যা যা মানে কাজ আছে সেগুলো করে রাখতে। আর সন্ধ্যেটাও আজকে শাস্তি হিসেবে আমার পাওনা পেয়েছি, সন্ধে দিতে হবে। তো যাই হোক, যা যা করবো অনেক কিছু করার আছে, তোমাদেরকে দেখাবো, আমার সাথে দেখো। আর চলো ব্লগটা আগে দেখতে থাকো। তো এখানে বাবার আসার কথা আছে, তো মা এখানে বাবার জন্য বেড়ে গেছে পুরো ভাত। মাছ আছে 2 রকমের, মাছের মাথা দিয়ে পালং শাক আছে, আর হচ্ছে ডাল আছে। তো এখানে মা খাবারটা বেড়ে গেছে, বাবাকে আসলে বলে দিতে হবে। এখানে এখানে তোষকটাকে ওয়ার পরিয়ে বিছনার চাদর পুরো, এই যে চাদরটা পাততে হবে, এই সব কাজগুলো মা আমাকে দিয়ে গেছে। এখন আর আগের মতো এত বাইরে বেরোতে ইচ্ছে করে না, মানে এখানে যাও ওখানে যাও সেরকম যেতে ইচ্ছে করে না। মনে হয় একদম টানা 2 দিনই বাড়িতে থাকি, আর বাবা মাকেও কাছেই রাখি, এরকমই মনে হয়। মানে এরকমই ফিল হয় যে বাইরে নিজেও থাকি বাড়িতে, আর বাবা মার সাথে থাকি। বাবা মাও সবসময় থাকে না, বাবা সবসময় থাকে না, মা তো থাকি। বাবা কাজের জন্য তো অনেক সময় বাইরে যায়। তো এখন আমি দেখছি চক দি ইন্ডিয়া, আমার স্নান হয়নি, স্নান করব। আর আজকে শ্যাম্পু করতে হবে। আর এত সুন্দর রোদ উঠেছে আজকে, ভাবছি ছাদেও যাব। গেলে তো তোমরা দেখতেই পাবে, ব্লগ অনেকদিন পরে করছি, মানে বেশ ভালো লাগছে। আর মাঝে মাঝে ইচ্ছেটা চলে যায় ব্লগ করার, কারণ ভিউজ হয় না। মানে বড় ব্লগে, মিনি ব্লগ তো ছাড়তেই থাকি, মিনি ব্লগ প্রতিদিনই ছাড়তে থাকি প্রায়। আর মিনি ব্লগে ভালো ভিউজ হয়, বড় ব্লগে খুব একটা ভিউজ হয় না। তো এই জন্য অনেক সময় ইচ্ছেটা চলে যায়, কিন্তু ওই আর কি, নিজেই ডিমোটিভেট হই, আবার নিজেই নিজেকে মোটিভেট করি। তো এই এই দেখো, আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা হয়তো দেখোনি। তো এই হচ্ছে আমার ছোট্ট অ্যাকুয়ারিয়াম। এই 3জন মেম্বার আছে, 4জন ছিল জানি না, একজন তো জাস্ট কিছুদিন আগে আমাদের মধ্যে আর নেই। এই যে অরেঞ্জটা দেখতে পাচ্ছ না, এটা ওইগুলো হচ্ছে মলি ফিশ। তো অরেঞ্জের হচ্ছে 2জন ছিল, একজন আর নেই আমাদের মধ্যে, খাবার দিয়েছি। এই দেখো কুটকুট করে ঘুরে বেড়ায়, ওদের জন্য রাত্রিবেলা ফল সিলিংয়ের লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। এই যে খাবার দিয়েছি। প্রথমে এরকম সেম একটা মানে সেম শেপের একটা অ্যাকুয়ারিয়াম নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা কাঁচটা একটু পাতলা ছিল, কোনো কারণে ভেঙে গেছিলো, আমার হাতেই ভেঙেছিলো, হাতটাও কেটে গেছিলো। তারপরে একটু মোটা কাচের এনেছি। তো এটা এরকম কেমন হয়েছে দেখো, দেখে জানিও। আর আমি এখানে চাক দি ইন্ডিয়া দেখছি, শাহরুখকে ছেড়ে আর অন্য কোনো কাজ করতে ইচ্ছেই করে না, মানে শাহরুখের মুভি আসলে তো দেখতেই থাকি দেখতেই থাকি। আর চাক দি ইন্ডিয়ার মতো মুভি I just love him so 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 much. তো বাবা চলে আসলো বিকেলবেলা বাড়িতে, এসে খাবার নিয়ে নিয়েছে। চলো বাবা থেকে জানা যাক কি ব্লগে হ্যালো বলো। হ্যালো হ্যালো কিশোর তু
दया ने बताया कि तुम यही मिलोगे और मिलना बहुत जरूरी था। কি খাচ্ছ? 7 दिनों में 70 कॉल आए हैं आई পালং बाबा। শাক, वही सब মাছের किशोर মাথা দিয়ে अपनी পালং बहन শাক, दोस्त এখন सिंह খেলাম টক ডাল, আমরা দিয়ে টক ডাল, আর এই ট্যাংরা মাছ খাচ্ছি, আলু পেঁয়াজ সব, পেঁয়াজ কলি ফলি সব দিয়ে। এটা কি? হুম, ওটা বলো, এটা কি? টক দিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, টক দই। বাবা জাস্ট একটু আগে আসলো, আবার চলে যাবে খেয়ে দে। टिकट तो इनका ही कटने वाला है। আমি জাস্ট স্নান করে বেরোলাম। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল আর আমি শ্যাম্পু করিনি, তো মাথায় তেলই দেওয়া আছে আমার, আর যথেষ্ট ঠান্ডা ঢুকছে, তো এই জন্য এখন আমি তাড়াতাড়ি করে জানলাগুলো দিয়ে দিচ্ছি। কারণ দুপুরবেলা তো আমার উঠতেও লেট হয়েছিল, আর তোমরা দেখতেই পেয়েছো মুভি দেখছিলাম, তারপর ধীরে ধীরে সব কাজগুলো করেছি, তো এই জন্য জানলাগুলো দেওয়া হয়নি, তো জানলাগুলো দিয়ে নিচ্ছি। তারপরে এখানে এসে বিছানার চাদরগুলো আমি পেতে নিচ্ছি। মানে আমি সবসময় ভাবি যে আমার মা যেরমভাবে ধরো যে কোনো একটা কাজ করছে, সেগুলো একদম মানে মায়ের হাত দেওয়া মানে একদম ঠিকঠাকভাবে গোছানো হয়। তো আমি সেটাই ভাবতাম যে মা এত সুন্দর করে আমি আজ অবধি বিছানা চাদর গুছিয়েছি, এতবার বিছানা পেতেছি, মায়ের মতো এত স্ট্রেটভাবে সমানভাবে আমি কখনোই গোছাতে পারিনি। তো আজকে আমি যেটা খেয়াল করলাম, আমি খুব ভালোভাবে মানে ঠিকঠাকভাবে কিছুটা খানিকটা মায়ের মতো আমি গোছাতে পেরেছি। আর যে কোনো কাজ দেখলাম যে মন দিয়ে যদি করা যায় তাহলে সেগুলো ঠিকঠাকভাবেই হয়ে যায়। দেখো কেমন হয়েছে, তোমরা দেখো, একটা ট্রানজিশন দেখে নিলে। তো সব গোছানো আমার কমপ্লিট। তারপরে আমি বাবার ফোনটা নিয়ে বসে বসে নিজের ব্লগ দেখছিলাম, তাতে আর কি ভিউজও হয়ে যায়। তো এখানে বাবা এখন বেরিয়ে যাচ্ছে আবারও। বাবা বেরিয়ে গেলে আমি সন্ধে দেব। इसलिए जॉनसन्स बेबी क्रीम में है एलोवेरा एंड विटामिन बी5। এখানে বাবা জুতোটা পরে নিক, চলো বাবার খাবারটা দিয়ে দিই। খাবারটা টেবিলে রাখা আছে। এটো এটা এটো 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 মাছ নাও নি? কিশোরীদের গাইতে হবে দুটো করে গান, গানের মধ্যে তারা সময় পাবে কবে আসবে? হাঁটা। আজ রাত 9:30টায় জি বাংলায়। মন হালকা করো। এটা কোথায় টাইম আমার টাইম পরে আসে। আমি বাবাকে বলেছিলাম যে নিচে যখন যাওয়ার সময় আর কি নিচের গেটের সামনে জল দিয়ে যাবে, কারণ প্রতিদিন মা সকাল বিকেল জল দেয় গেটের সামনে। তো বাবা সেই মতো জল দিয়ে গেছে, তো আমার আর নিচে যেতে হয়নি। তো বাবাকে টাটা করে এখন আমি যাব সন্ধে দিতে। তো বাবা বেরিয়ে গেল, এবার আমি সন্ধে দিয়ে নেবো। সন্ধে অলরেডি লেগে গেছে অনেকক্ষণই, সন্ধেটা দিয়ে নিই। মাকে ফোন করলাম, মা ফোনটা তুললো না, মনে হয় ফোনটা ব্যাগে, শুনতে পাচ্ছে না। যাই হোক চলো, সন্ধে অনেকক্ষণ লেগে গেছে, দিয়ে নিই সন্ধ্যাটা। দেখো আমাদের গাছের জবা ফুল কত বড়, বহুদিন বাদে আবার আমি সন্ধে দিচ্ছি। অনেক অনেক দিন দিই না, ঠাকুরও দিই না, সন্ধেও দিই না, কারণ সময় হয় না, আমি তো বাড়িতে থাকিও না। তো মা কখনো সেখানে বাইরে গেলে তখন আমাকেই দিতে হয়, যেটা এখন আজকে দিচ্ছি।
সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাসন ধুয়ে নিলাম, এবার লাইট অফ করে দিই, সব ঘুমিয়ে পড়ছে। তো সন্ধ্যাবেলা মা আসছে, মা ফোন করেছিল, আর আমি ভাবলাম একটু আটা ম্যাগিটা ছিল, ভাবলাম একটু ম্যাগি করে খাই। খিদে পাইনি, তবুও হালকা কিছু খেতে ইচ্ছে করছে, তো একটু ম্যাগিটা করে নেবো। এখন ম্যাগি বসিয়ে দিয়েছি, একদমই অল্প করছি কারণ আমি একা খাবো ম্যাগি মশলা। তো আমরা আগে এমনি নর্মাল যে ম্যাগি পাওয়া যায় সেটাই খেতাম, কিন্তু এখন আমি ডিসাইড করেছি আটা ম্যাগি খাবো, তাতে একটু ভালো হবে শরীরের জন্য, এই জন্য আটা ম্যাগি অর্ডার করেছি। আর আটা ম্যাগির সাথে একটা নর্মাল ম্যাগি আমরা যেরকম খাই ওই ম্যাগিও চলে এসছে। আমার ম্যাগি হচ্ছে রেডি। রবিবার বাড়িতে থাকলেই হচ্ছে সন্ধ্যায় গরম ভালো কিছু খাওয়া, আর মানে ভালো কিছু বলতে যার যেরকম মন ভালো করে খাবার, মানে আর অপেক্ষা আমার না মতো করে তো তাই চলো বলে, তাড়াতাড়ি যার যেটা খেতে ম্যাগিটা ভালো খেয়ে লাগে নেওয়া যাক। সেটা খাওয়া মানে মন ভালো করা, আর সেটাই ভালো খাবার। তো যাই হোক, ম্যাগি খেতে খেতে আজকে যেরকম তোমরা দেখলে, আজকে চাক দি ইন্ডিয়া দেখছিলাম, আর এখন ভালো কিছু মুভি চলছে, হ্যাঁ অ্যামাজনই হচ্ছে, আর হচ্ছে গদর 2, যেটা গদর 2 আমার দেখা হয়নি। এমনি নাকি খুব একটা হিট হয়নি, কিন্তু এরকম অনেক ফিল্মই আছে যে হিট হয় না, কিন্তু আমার স্টোরিগুলো ভালোই লাগে। তো এখন আমি গদর 2 দেখতে দেখতে ম্যাগি খাচ্ছি। ইনফ্যাক্ট আমি তো জানতামই না যে এই ছেলেটা গদর 2 এর, মানে গদর পার্ট 1 এর যে সানি দেওয়ালের ছেলে হয়েছিল সেই আর কি এই ছেলেটার একটা এই হিরোটার আর কি একটা বই আমি দেখেছিলাম, কিন্তু সেকেন্ড এটা দেখছি, জানতামই না যে ওই বাচ্চা ছেলেটাই এ। তো মা নিয়ে চলে এসেছে হচ্ছে কচুরি, মাকে আমি কচুরি আনতে বলেছিলাম, তো মা তো দেখছে রেগে আছে, আমাকে পুজো দিয়ে মায়ের আর কি পুজোর ফুল ছুঁয়ে দিল এখানে। মা এখানে বলছিল এক থাপ্পড় মারবে আমাকে, তো আমি তো সেই খ্যাপাচ্ছি মাকে, এই জন্য যাই হোক, তারপর প্যাড়া দিল, প্যাড়া খেলাম। আর তারপরে কচুরি এনেছিল 4টে, যেহেতু আমি ম্যাগি খেয়েছি একটু আগেই, তো কচুরি 2টো খেলাম, 2টো মায়ের জন্য রেখেছি কারণ পেটটা ভর্তি ছিল। এই হয়ে গেছিল আমার ডিনার, আর রাতে কিছু খাইনি। তোমার বিছানা ঠিক আছে? ঠাকুর দেওয়া ঠিক আছে? হ্যাঁ, এখন সারাক্ষণ হাতে ক্যামেরা ধরে থাকবো, তাহলে তোমার আসল রূপটা বেরিয়ে যাবে। দেখো, হাসতে বাধ্য থাকবে তুমি সারাক্ষণ, ওই খেঁচতে পারবে না। দেখো আমার মাথাটা টিপে দে, টিপে দে। এইভাবে টেপা? হ্যাঁ, তাই কেন এত কিছু লাগছে, মানে এইভাবে টেপা? হ্যাঁ, আমি কি করবো তো? ভালো করে মানে টেপা কি, মানে তোকে যখন মাথায় করি তখন কি কিরকম করিস? আরে বাবা, টেপা কাকে বলে? মানে একদিকে এটা মাজা, তোমার চোখে এটা আবার দেখো এখানে। আরে এইরকম এরকম করে টেপ, এইরকম এরকম করে টেপ। হ্যালো হ্যালো বলে দাও, হ্যালো। কতদিন পরে ব্লগ করছি জানো? আমি সবাইকে বলেছি, তুমি রেগে গেছো কি? রেগে গেলাম, দাঁত খিচিয়ে এরকম বলে গেছো, এইগুলো করে রাখবি, সবাইকে বলেছি আমি। আবার এই দেখো মিচকে মিচকে হাসছে। সেই ক্যামেরা অন করেছে, সেই গলাটা কেশে এবার আস্তে আস্তে কথা বলবে। হ্যাঁ, খেয়ে দে, কাজ নেই, আমি আস্তে আস্তে আমি কথা বলতে চাইও না।
আরো জোরে বলো, দেখি সর। বলো। উড়ি বাবা রে, মা জানি তো ভালো। সারাদিন এত চিৎকার করে না আমার মা। করবে না এরকম চিৎকার, আস্তে আস্তে কথা বলবে আমার কানে কানে। তুই কি করিস সেটা বলেছিস? তুমি চিৎকার করো বলেই আমি চিৎকার করি। তাই? হ্যাঁ। বাবা, ওষুধ খেয়েছিস? ওষুধও খাচ্ছিস না। হোমিওপ্যাথি ওষুধ আরো দেরি করে খা। এরকম ভাবে ধরো। না না, চুলটা যে বাঁধবি। না না, সে আমি দেখিয়ে দেবো পরে। চুলটা তো দেখাবো, বাঁধবি। আমি দেখাবো, তুমি আগে ধরো। মা আমাকে বেঁধে দিল, আমি এখন মাকে চুল বেঁধে দিচ্ছি। আমার চুল তো একদমই নেই, আমার থেকে 10 ডবল চুল আমার মায়ের তাই? মাথায়। হ্যাঁ, হুম। মানে এখনো মায়ের বয়স অনুযায়ী মা তো মায়ের ফ্যাশন চুল করে না। প্রচুর। মা তো আমিও মা ফ্যাশন তো করি চুল না। মা তো চুলে কোনোদিন জল আরে ছাড়া থাকবে ক্যামেরাটা না। ঠিক করে ধরো। মা তো চুল ছাড়া কোনোদিন আরে তোমার দিকে ধরো। জল ছাড়া থাকে না। আরে তোমার, আরে কিভাবে ধরছে দেখো, এরভাবে কে ক্যামেরা ধরে? দাও গার্ডার দাও। কেন কাটার লাগবে কেন? থাকে না, জল ছাড়া থাকে না। ও, কি হয়েছে তোমার গালে এখানে? টুটু, এরকম আমি চুল বেঁধে দিলাম। আমাদের মামের চুল বাঁধা কমপ্লিট, খাওয়াও হয়ে গেছে। এখন বেজে গেছে তোমার 9:15। আর এই যে, আর হচ্ছে, চুল নেই? হ্যাঁ কই? এই তো, নয় নেই নেই, দিয়ে দিয়েছি সব। তো এই ব্লগটা, সানডে ব্লগটা এই অবধি রাখলাম। এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি। সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগে। আর প্রতিদিন মিনি ব্লগ ছাড়ি, সেগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে থেকো। ওষুধ খেয়ে নে। টাটা।